আচ্ছা বলেন তো দেখে বুঝতে পারতেছেন কিনা এগুলা কিসের গুঁড়া হতে পারে? সহজে এটার নাম কারো মাথায় আসবে না। যাই হোক আমিই বলি, এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল। তো আজকে আমাদের ঘরে এই ডালটা রান্না করা হবে। তো সবসময়ই এই ডালটা পাটায় বেটে তারপর হচ্ছে রান্না করা হয়, কিন্তু আজকে আম্মু ভাবি বলতেছে ডালটা ব্লেন্ড করে দিতাম, কারণ বাটতে অনেকটাই কষ্ট হয়। সো যেহেতু ব্লেন্ড করা যায় তাহলে কেন বাটা হবে। তো আম্মু আর ভাবি বিকেলবেলায় শুরু করছে তাড়াতাড়ি করে ব্লেন্ড করে দিতে। তো আমি উঠে পড়লাম ব্লেন্ডার নামাতে, আর ব্লেন্ডার নামিয়ে এখন আমি 2টা জার নিয়ে নিচ্ছি। আর এখানে হয়তো বড়টা আমার লাগবে না, কারণ আমি ছোটোটাতেই করব। আর বলতে গেলে আমি আগে জানতাম না যে এই ব্লেন্ডারও শুকনো জিনিস ব্লেন্ড করা যায়, কারণ আমি সবসময় ভাবতাম যে জুসারে শুধু জুসই ব্লেন্ড করা হয়। তো আম্মু আর ভাবি বলতেছিল না, শুকনো উপকরণও ব্লেন্ড করা যায় ছোট জারে। তো যেহেতু এগুলোও ব্লেন্ড করা যায় তাহলে পাটায় বেটে কষ্ট করার কি দরকার আছে, আরও পাটায় বাটার সময় মাজাতেও ধরে অনেক সময়। সো আমি ভাবলাম যে ঠিক আছে দাও আমি ব্লেন্ড করে দিই। তারপর এই তো আমি ছোট জারে মাসকলাইয়ের ডাল কিছুটা দিয়ে দিলাম, আর হচ্ছে যেহেতু প্রথমবার করতেছিল তো অল্প একটুই দিয়ে দিছি যেন কোনো সমস্যায় পড়তে না হয়। তারপর এই তো আমি সুইচটা দিয়ে দিলাম, আর এটা এত পরিমাণে শব্দ করতেছিল। তো আমি একটু পরপর সুইচ অন অফ করতেছিলাম, কারণ একবারেই দিয়ে রাখলে নাকি সমস্যা হয়, তার জন্য একবার অন করে আবার অফ করতেছিলাম। তো এখন আমি কিছুটা ব্লেন্ড করে এখন আমি ভাবিকে ডাক দিয়ে দেখাচ্ছিলাম যে আসলে হয়েছে কিনা বা ডালটা কীরকম রাখতে হবে। তো আমি ডালটা একদমই ফিনিশডভাবে গুঁড়ো করি নাই, একটু দানাদার টাইপ ছিল। আর ভাবি বলতেছিল যে না, এটা আরও ব্লেন্ড করতে হবে, একদম গুঁড়ি করে নিতে হবে। তো আমি ডালটা আবার ব্লেন্ডারে দিয়ে এখন ভালোভাবে একটু ফিনিশড করে নিব। আমি বসে বসে বলতেছিলাম যে কেন বাটিতে ঢালতে গেলাম, এই জারে করে ভাবিকে দেখাতাম, তাহলে এখন আর ঢালা ভরার কষ্ট করতে হতো না। মানুষ কতটা উন্নত হয়ে গেছে, দেশটাও কতটা উন্নত হয়ে গেছে। আগে মানুষ কত কষ্ট করে পাটায় বেটে তারপর হচ্ছে পিঠা বানিয়ে খেত বা অনেক রকমের গুঁড়া করে খেত, কিন্তু এখন এমন একটা সময় এসেছে, এমন একটা যুগ এসেছে যে সব মেশিনের ধারাতেই হয়ে যাচ্ছে। আগেকার দিনের মানুষ পাটায় বেটে চালের গুঁড়া করতো, ওই গুঁড়া দিয়ে পিঠা বানিয়ে খেত, আর ওইগুলো অসম্ভব মজা লাগতো। আর এখন মানুষ চালের গুঁড়া নিয়ে দোকানে চলে যায়, এখান থেকেই একদম মেশিনে চাল ভাঙিয়ে তারপর নিয়ে এসে পিঠা বানায়। আর এই ভাঙানোটায় আমার মনে হয় যে পিঠাটা তেমন একটা স্বাদ লাগে না, যতটা পাটায় বেটে বানিয়ে খেলে ভালো লাগে। আমি আসলে জানি না কার কাছে কেমন লাগবে, কিন্তু আমার মনে হয় যে পাটায় কোনো কিছু করা, যেমন হচ্ছে কোনো গুঁড়া করা অথবা কোনো মশলা বাটা, কোনো গুঁড়া করার পরেও ওই গুঁড়া দিয়ে পিঠা বানালে ওই পিঠাটা অনেক মজাদার হয়। আর মশলা বাটলেও ওই বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, এই তো বলতে বলতে আমার ডালটা ব্লেন্ড করা একদম হয়ে গেছে, আর এটা একদম চিনি গুঁড়ার মতো হয়ে গেছে। তো এখন আর আমি ভাবিকে ডাক দিয়ে দেখাইনি, কারণ এটা একদম পারফেক্টভাবেই হয়ে গেছে। আর এটা ব্লেন্ড করার সময় অনেক বেশি গরম হয়ে গিয়েছিল ব্লেন্ডারটা, আর গুঁড়াটাও অনেক গরম ছিল। তো আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, আর ভাবি বলতেছিল যে ভয় পাওয়ার কিছু নেই, গুঁড়া করলে এরকমই গুঁড়োটা গরম হয়ে যায়। তো যাই হোক, ভেবেছিলাম রান্নার ভিডিওটা একসাথে দিব, কিন্তু এটা বেশি লং হয়ে যাচ্ছে, আর লং করব না। তো আমি ডাল রান্নার রেসিপিটা নিয়ে চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।